নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পোস্ট অফিসে নিয়োগ 2024, যেখানে জিডিএস, এমটিএস বা পোস্টম্যান পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতর ব্যাপারে যাবতীয় ডিটেলস ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। যেখানে টোটাল শূন্যপদ 98,083টি মতো শূন্যপদ, অর্থাৎ হিউজ কিন্তু শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে নিউ পার্মানেন্ট জবের যাবতীয় ডিটেলস তোমরা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। যেখানে মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক, প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। কিছু পোস্টের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, সেখানে আবেদন চলছে, এবং কিছু পোস্টের জন্য কি অফিসিয়াল নোটিফিকেশান এসছে, কি অফিসিয়াল ইনফরমেশান আছে, সেগুলো সম্পূর্ণ তোমাদের জন্য একদম A to Z ভাবে কিন্তু তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব। তো যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বা এই সূত্র থেকে তোমরা পরবর্তী পোস্টগুলোতে তোমরা যেতে পারবে। তো সম্পূর্ণ বিস্তারিত কি আছে সেগুলো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা পুরনো দর্শক, প্রত্যেক ক্যান্ডিডেটদের কাছেই আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই হচ্ছে অথেন্টিক ইনফরমেশন সম্পূর্ণ তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2024, যারা যারা তোমরা জিডিএস পদে যারা যারা রিক্রুট হবে, তোমরা জানো জিডিএসের নতুন বিজ্ঞপ্তি, জিডিএস 2024-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হবে সেটি 15ই জুলাই 2024 হচ্ছে তোমাদের নতুন নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। তো এবার জিডিএস যেহেতু ওপেন মার্কেট একটি ভ্যাকেন্সি বেরোয়, সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস এবং 18 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা এই জিডিএস পদের জন্য যোগ্য, এখানে আবেদন করতে পারবে। তো এবার প্রশ্ন যে স্যার এমটিএস এবং পোস্টম্যান বা মেল গার্ড, এই যে শূন্যপদগুলো কিভাবে পূরণ করা হবে। তো দেখো, এমটিএস বা মেল গার্ড এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে ওপেন মার্কেট রিক্রুটমেন্ট কিন্তু হয় না। ঠিক আছে, ওপেন মার্কেট রিক্রুটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত হয় না, কারণ এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিপার্টমেন্টালভাবে কিন্তু রিক্রুট হয়ে যায়। ডিপার্টমেন্টাল অর্থাৎ জিডিএস, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লাইডটা ভালো করে দেখো। জিডিএস থেকে প্রমোশন হয়ে এমটিএসে, ডিপার্টমেন্টাল এক্সামের ভিত্তিতে তারা প্রমোশন হয়ে এমটিএস হয়ে যায়। এমটিএস থেকে তারপরে হচ্ছে পোস্টম্যান বা মেল গার্ড হয়ে যায়। এবার পোস্টম্যান বা মেল গার্ড থেকে প্রমোশন হয়ে পিএ বা এসএ হয়ে যায় পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট। তো দেখো, এই যে জায়গাটায় মানে পোস্টম্যান বা মেল গার্ড থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল, ঠিক আছে, ডিপার্টমেন্টাল ভিত্তিতেও কিন্তু কিছু পার্সেন্টেজের হয়, আবার কিছু পার্সেন্টেজের কিন্তু ওপেন মার্কেটেও কিন্তু রিক্রুট হয়। ঠিক আছে, ওপেন মার্কেটেও কিন্তু কিছু পার্সেন্টেজ রিক্রুট হয়, যেটা এসএসসি সিজিএল সেটাকে কন্ডাক্ট করে। যারা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ পোস্টে যারা চাকরি করতে চাও, তাদের কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এসএসসি সিজিএলের কিন্তু 2024-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই। তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমরা যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য যদি পদে তুমি যদি চাকরি করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সিজিএলের এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করতে পারবে। এবার প্রশ্ন আসছে যে স্যার এমটিএস বা পোস্টম্যান বা মেল গার্ডের 2024-এ কি কোনো শূন্যপদ প্রকাশিত হবে না, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টালভাবেই রিক্রুট হবে। তো এই ব্যাপারে তোমাদের যে কনফিউশনটা দূর করার জন্যই আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি সব কিছু তোমাদের ইনফরমেশান দেব, কতটা চান্স আছে এবারে ওপেন মার্কেট শূন্যপদ বেরোনোর এমটিএস বা পোস্টম্যান পদের জন্য। যারা জিডিএসে
তোমরা চাকরি পেয়ে গেলে, কারণ তোমরা যদি জিডিএসে যদি চাকরি পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হয়ে যাবে যে তোমরা এমটিএস বা পোস্টম্যান বা মেল গার্ডে তোমরা প্রমোশন ভিত্তিতে তোমরা সেখানে সিলেক্ট হওয়ার, ঠিক আছে। কিন্তু যারা যারা জিডিএসে চান্স পাবে না, কারণ জিডিএসে সম্পূর্ণ মাথায় রাখবে, জিডিএসে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন হবে মাধ্যমিকের। তুমি মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু জিডিএসে সিলেকশন হয়, কোনো রকম রিটিন এক্সাম কিন্তু কোনো কন্ডাক্ট হয় না, এটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। এবার সেখানে যদি তোমার ভালো নাম্বার থাকে তাহলে তুমি জিডিএসে চান্স পেয়ে গেলে, জিডিএস থেকে প্রমোশন হয়ে তুমি এমটিএস বা পোস্টম্যান বা মেল গার্ডে তুমি চান্স পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, অর্থাৎ এই যে জিডিএস এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি কিন্তু ওপেন মার্কেট শূন্যপদ বেরোয়, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার তোমাদের আমি পরবর্তী স্লাইডে নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য বুঝিয়ে দিচ্ছি যেগুলো এমটিএস বা পোস্টম্যান বা মেল গার্ডের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কতটা কি চান্স আছে, বা জিডিএস থেকে এমটিএস বা পোস্টম্যানের জন্য যেতে গেলে কি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেই ব্যাপারে একদম অফিসিয়াল ইনফরমেশন তোমাদের দেব। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো এটা দেখো তোমাদের যেটি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে প্রকাশিত হয়েছে, যে নোটিশটা 12ই জুন 2024, একদম অফিসিয়াল নোটিশ, যেখানে বলা হচ্ছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ এমটিএস পোস্টম্যান মেল গার্ড ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার, যে 2024-এর ভ্যাকেন্সি ইয়ারে এমটিএস পোস্টম্যান বা মেল গার্ড রিগার্ডিং যে ভ্যাকেন্সি ফুলফিল করতে হবে তার জন্য একটি ইম্পর্টেন্ট নোটিশ জারি করেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে। তো এখানে দেখো 3 নম্বর পয়েন্টটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে বলা হচ্ছে যে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ফার্দার ডিসাইডেড দ্যাট এনি ভ্যাকেন্সিজ দ্যাট মে রিমেন আনফিল্ড, অর্থাৎ যেসব ভ্যাকেন্সিগুলো আনফিল্ড ভ্যাকেন্সি আছে, অর্থাৎ পূরণ করা হয়নি আফটার দ্য এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস 2024 ভ্যাকেন্সি ইয়ার কমপ্লিট, অর্থাৎ ভ্যাকেন্সি ইয়ার 2024-এ কমপ্লিট এক্সামিনেশন বা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কমপ্লিট করার পরেও যেসব শূন্যপদগুলো পূরণ করা হয়নি, অর্থাৎ তোমাদের এখানে এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মেল গার্ডের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সিগুলো পূরণ করার ব্যাপারে যেটা জোর দেওয়া হয়েছে, উইল বি রিপোর্টেড টু স্টাফ সিলেকশন কমিশন, বুঝতে পারছো এখানে স্টাফ সিলেকশন কমিশনকে কিন্তু সরাসরিভাবে বলে দেওয়া হয়েছে যে ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই দেম, অর্থাৎ এসএসসিকে বলা হয়েছে যে তোমরা এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের জন্য রিক্রুটমেন্ট প্রসেস চালু করো, অর্থাৎ ওপেন মার্কেট শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে, যেটা এতগুলো বছর শুধুমাত্র ডিপার্টমেন্টালভাবে যে নিয়োগটি করা হচ্ছিল এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডে, এবার কিন্তু তোমাদের একদম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এটা কিন্তু সবাইয়ের জন্য বড় অপরচুনিটি। এবং পরবর্তী যেটি বলা হয়েছে, দেয়ার ফর সার্কেলস আর অ্যাডভাইজ টু কমপ্লিট এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার। তো দেখো তোমরা অনেকেই জানো যে সম্পূর্ণ এটা কিন্তু বিভিন্ন মানে পোস্ট অফিসে যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো কিন্তু ডিভিশন থাকে, ডিভিশনে বিভিন্ন যে পোস্টাল সার্কেল আছে, পোস্টাল যেসব সার্কেল আছে সেই সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা করে ভাগ করা থাকে, অর্থাৎ যে পোস্টাল সার্কেলে যে পোস্ট অফিসে যত শূন্যপদে রিকোয়ার্ড থাকে সেই অনুযায়ী কিন্তু ডিভিশনে পাঠানো হয় এবং ডিভিশন থেকে সেটা পুরো তোমাদের কি বলবো এক করে তোমাদের অ্যাডের মাধ্যমে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এবার দেখো এবার কিন্তু শূন্যপদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার জন্য একদম সরাসরিভাবে এখানে জানানো হয়েছে যে ইয়ারলিয়েস্ট শো দ্যাট ইনফরমেশন আনফিল যেসব ভ্যাকেন্সিগুলো থাকবে রেডিলি অ্যাভেলেবেল রিপোর্টিং অ্যাজ অ্যান্ড আস্ক বাই এসএসসি ইন দ্য ইয়ার 2025, অর্থাৎ 2025-এর যে নতুন যে শূন্যপদ যখন মানে নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা এই সব
এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ বুঝতে পারছো সরাসরিভাবে এখানে বলা হচ্ছে 2024-এ হয়তো তোমাদের এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে না এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের, তবে 2025-এর মধ্যে কিন্তু এসএসসি নতুনভাবে এমটিএস পোস্টম্যান মেল গার্ডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে। তো এটা প্রত্যেকের জন্য একটা দারুণ একটা সুযোগ আসতে চলেছে। এবং যারা জানো যে জিডিএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল কিন্তু ডেটা প্রকাশিত হয়ে গেছে যে 15ই জুলাই থেকে, তো তোমরা জিডিএস এর মাধ্যমেও কিন্তু তোমরা এমটিএস বা পোস্টম্যানের মতো গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা প্রমোশন ভিত্তিতে চলে যেতে পারবে, অথবা তোমাদের জন্য 2025-এর নাগাদ কিন্তু এমটিএস বা পোস্টম্যান মেল গার্ডের কিন্তু বিজ্ঞপ্তি আসবে। তো এটা সম্পূর্ণ একদম অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু ডেটা দেয়া হয়েছে, যার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে যারা যারা ডিপার্টমেন্টালভাবে তোমরা জানো যে জিডিএসের মাধ্যমে যে প্রমোশন ভিত্তিতে যে এমটিএস এবং তোমাদের যে পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান বা মেল গার্ড এই শূন্যপদ যে ডিপার্টমেন্টাল ভিত্তিতে বিভিন্ন কারণের জন্য কিন্তু এই শূন্যপদগুলো পূরণ করা সম্ভব হয় না, তার জন্য কিন্তু যেটা সার্কেল ওয়াইজ ওপেন মার্কেট কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো এটা কিন্তু প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, যতগুলো যে ফ্রেশার ক্যান্ডিডেট আছে প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবার একটা বড় অপরচুনিটি। তো জিডিএস 2024-এ যারা যারা তোমরা চাকরি পাবে, ঠিক আছে, বা জিডিএসে যারা অলরেডি চাকরি করছো তাদের জন্য যে সুযোগ সুবিধার কথাটা উল্লেখ করা হয়েছে যে তোমরা জিডিএস থেকে কত সময়সীমা লাগছে তোমরা এমটিএস বা মেল গার্ড পোস্টের জন্য প্রমোশন হতে। তো দেখো এখানে তোমরা যারা জিডিএস 2024-এ যারা চাকরি পাবে, ঠিক আছে, 2024-এর যারা চাকরি পাবে, তো এখানে যেটা বলা হয়েছে যে এমটিএস থেকে, দেখো এমটিএস থেকে 2 বছর মতো তোমাদের সার্ভিস যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী পোস্টম্যান বা মেল গার্ডের জন্য প্রমোশন পেয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে পরবর্তী দ্বিতীয় যেটি বলা হয়েছে জিডিএস, তুমি ধরো জিডিএসে তুমি চাকরি পেয়েছো বা জিডিএসে অলরেডি তুমি কাজ করছো এবং তোমার 4 বছর তোমার সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে, ডিপার্টমেন্টাল এক্সামিনেশন দিয়ে তোমরা পোস্টম্যান বা মেল গার্ড পদে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু একটা বড় সুযোগ, যেটার জন্য অর্থাৎ এই জিডিএস থেকে পোস্টম্যান বা মেল গার্ডের জন্য তোমাদের 5 বছর কিন্তু সার্ভিস করতে হতো, সেইখানে তোমাদের 1 বছর করে কিন্তু রিডিউস করে দেওয়া হয়েছে, 1 বছর করে তোমাদের রিডিউস করে দেওয়া হয়েছে। তো সেখানে তোমাদের 4 বছর সার্ভিস তুমি যদি করো তাহলেই তুমি পোস্টম্যান বা মেল গার্ডের জন্য তুমি উপযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি জিডিএসে তোমরা যদি চাকরি পেয়ে যাও বা জিডিএসে অলরেডি তোমরা কাজ করছো, যেখানে তোমাদের 3 বছর সময় লাগতো, 3 বছর সার্ভিস করতে হতো, সেখানে তোমাদের 1 বছর রিডিউস করে 2 বছর তুমি যদি সার্ভিস করো তাহলেই তুমি এমটিএস এর জন্য প্রমোশন পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা কোনো না কোনো রকমভাবে আমি বলতে পারি যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট এই 2024 ফ্রেশার এবং নন ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটি অপরচুনিটি 2024 কিন্তু তোমাদের এনে দিয়েছে। 2024 ভালো একটি অপরচুনিটি তোমাদের জন্য এনে দিয়েছে। তো প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর। তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ, যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তারা অলরেডি কিন্তু তার জন্য প্রিপারেশন শুরু করে দাও, যেটা সিজিএল এর মাধ্যমে হয়। আর যারা জিডিএসের জন্য তারা প্রত্যেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো, যে পার্সেন্টেজ অফ মার্কসই থাকুক না কেন প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করো। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিও কোন পোস্ট অফিস, তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি সেটা প্রত্যেকে কিন্তু তোমরা উল্লেখ করবে। অবশ্যই তোমাদের পোস্ট অফিস থেকে যদি কোনো আলাদা করে কোনো যদি নোটিফিকেশান প্রকাশিত হয় অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো, কারণ জেলা ভিত্তিক অনেক নোটিফিকেশান কিন্তু আসে, সেগুলো যখনই কোনো ইনফরমেশান থাকবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরা তোমাদের প্রত্যেকের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কিন্তু উল্লেখ করবে।
তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।